আজ পাঁচমিশালি আহারে আমি আলু বেগুনের একটা অন্যরকম তরকারি বানাবো। চলুন, আমি তেলটা আগে থেকে গরম করতে দিয়েছি 1 টেবিল চামচ। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু জিরে দেব। সামান্য একটু জিরে ফোড়ন দিলাম। জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক। জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে ফোড়নটা। এবার এর মধ্যে আমি আলু আর বেগুন দেবো। দেখুন, বেগুনগুলোকে আমি এরকম লম্বা লম্বা ছোটো ছোটো বেগুন বোটা সমেত কেটেছি। আর সেই রকমই আর কি আলুগুলোকেও এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি ছোটো ছোটো আলুগুলোকে। গ্যাসটা কমানো আছে, গ্যাস কমানো অবস্থাতেই লো টু মিডিয়াম আছে এটাকে আমি ভাজবো। নুন দেবো, হলুদ দেবো, নুন দেবো, স্বাদ অনুসারে নুন দিলাম। এটাকে ভালো করে ভাজবো, একটু ভাজা ভাজা হোক। দেখুন এরম করে এরম ভাজবো, ঢেকে ঢেকে ঢাকবো না একদম। এখন এরম নেড়ে নেড়ে একটু ভেজে নেবো। এরপর আমি একটু টমেটো দেবো। টমেটোগুলো এরকম পাতলা করে কেটে নিয়েছি। একটা ছোটো টমেটো এরকম পাতলা করে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিলাম। খুব হালকা পাতলা রান্না এটা, গরমকালের পক্ষে খুব উপযোগী। বেশি মশলাও পড়বে না। বেগুনগুলো একটু ভাজা ভাজা হোক। দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে বেগুনগুলো। এবার এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি মির্চ, যেটা কালার হয়। ভালো করে নেড়ে দেবো। নেড়ে দিয়ে একটু ঢাকা দেব। 2 মিনিটের জন্য একটু ঢাকা দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলছি। এবার একটু জল দেব, অল্প পরিমাণে জল দেবো, আলুগুলো যাতে সেদ্ধ হয়। গ্যাসের ফ্লেমটা লো করাই আছে। বেগুনগুলো এরকম গোটা গোটা থাকবে, গলে যাবে না। আলুগুলো একটু সেদ্ধ হোক। আমি এবার এর মধ্যে এটা ওই মিনিট 5 জন্য ঢাকা দেব। 5 মিনিট পর ঢাকনা খুলছি। ওগুলো সেদ্ধ হলো কি না। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে টমেটোগুলোকে একটু ঘেটে ঘেটে দেবো। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি ধনের পাউডার দেব, গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু বেশি করেই পড়বে, কারণ এই মশলার মধ্যে শুধু ধনের গুঁড়োই পড়বে। 1 টেবিল চামচ মতন আমি ধনের গুঁড়ো দিলাম আর একটু ধনে পাতা দিচ্ছি। এই ফ্লেভারটা শুধু ধনেরই থাকবে, জিরে আদা বাটা কিচ্ছু পড়বে না। এবার এটা ভালো করে একটু কষাবো। সোজা এবং গরমের দিনের পক্ষে খুব ভালো, তাড়াতাড়িও হয়ে যাবে। আর খাওয়া রুটি ভাত সব দিয়েই ভালো লাগবে এই রান্নাটা। এইভাবে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করে দেখবেন, ধনিয়া বেগুন। তা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। লঙ্কাটাও একটু গড়িয়ে দিলাম। ঝালটা আপনাদের আমি 2টো দিয়েছি, যেরকম ঝাল খাবেন লঙ্কা চিড়ে দেবেন। এইভাবে একটু আমি কষাবো। কাঁচা ধনের গন্ধটা একটু মরে, ধনের গন্ধটা থাকবে স্ট্রং, কিন্তু একটু যাতে কষানো হয় এইভাবে কষিয়ে নেব আমি। এবার 2 মিনিটের জন্য আবার একটু ঢাকা দেব। 2 মিনিট পর ঢাকনা খুলছি। আমার সবজি রেডি। হালকা হাতে এরকম করে নাড়বেন। রেসিপিটা করে খাবেন এবং কমেন্টে একটু জানাবেন যে কেমন লাগলো খেতে। আমি গ্যাস অফ করে দিলাম। আবার নতুন